উত্তরবঙ্গে প্রথম দফার ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বারকান্ডু পশার 51 ও 52 নম্বর বুথ এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষের অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের কর্মীদের বাড়ি ও টোটো ভাঙচুর চালায়। এমনকি আলমারির লকার ভেঙে গয়না লুটের অভিযোগও করা হয়েছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কর্মী মঙ্গল মাইতিকে মালাকার মোড়ে বেধড়ক মারধর করা হয়েছে তৃণমূলের লোকজনের দ্বারা। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে সরব হয়েছে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। সব মিলিয়ে রাজ্য রাজনীতির অন্যতম স্পর্শকাতর কেন্দ্র নন্দীগ্রাম আবারও খবরের শিরোনামে। আমরা ওখানে আমাদের বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে ওই শালাকে মার। বলে হঠাৎ আমি কোনো জানি না, ওই বিজেপি হ্যাঁ মধু সাহু এসে প্রথম এখানে মারলো। এখানেও দেখুন এখানে মেরেছে, আমি তো এখানে পড়ে গেছি। তারপর সবাই দিকে এদিকে চলে এলো, এসে তারপরে এদিকে এরকম কান্ডব চালিয়েছে। পরে সিআরপিএফ বলছে পিন্টুগুড়িয়ার বাড়ি কোথায়, আমার নাম পিন্টুগুড়িয়ার বাড়ি কোথায়। সব এরা প্রতিদিন বিজেপির সব ছেলে পুলে ওরা ঘর দেখিয়ে দিচ্ছে। বিজেপি সব গিয়ে সিআরপি গিয়ে আমার স্ত্রীকে ডেকে দরজা খুলেনি বলে নোংরা ভাষায় গালাগালিও দিয়েছে। ও দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, খুব ভয়ের মধ্যে আছি। এখানে যারা অপসংস্কৃতি করছে, একটা একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে। অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আসবাবপত্র ভাঙচুর একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে। লুটপাট, চুরি, সমস্ত যা কিছু করা যায়, যতটা নিচে নামা যায় ততটাই নিচে নেমেছে। এই প্রেক্ষাপটে যা হয়েছে, অভিযোগ কিছু সময়ের মধ্যে হচ্ছে। এরপরে নিরপেক্ষভাবে কিভাবে পুলিশ প্রশাসন কি সিদ্ধান্ত নেই দেখছি, তারপরে না হলে আমরা অন্য কিছু পদক্ষেপ নেব। কাল 10:10 নাগাদ আমি কাজে গিয়েছিলাম। কাজ থেকে ফেরার পর থেকে চিৎকার শুনে যা গিয়েছি। তৃণমূলের সদস্য, সভাপতি এবং তৃণমূলের যারা আমাদের বুথে নিজেদের গলায় হার মার, তারা আগেও আমার উপরে ঠিক একইভাবে 2021 সালে আমার উপরে আক্রমণ করেছিল। ঠিক অনুরূপভাবে কালকে আমাকে মার্ডার করে দিতে বলে কেবলমাত্র কোনো জায়গায় মারেনি, কেবলমাত্র চারদিকে সব বাঁশ দিয়ে লাঠি দিয়ে সবাই ঘিরে আছে, আর 2-3 জন মোড়ে আমাকে মারছে। আপনার বিরুদ্ধে বেশি অভিযোগ, আপনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূলের মাটির পায়ের তলায় মাটি নেই। তৃণমূল এখন মাটি আঁকড়ে ধরে রাখার জন্য মিথ্যা প্রবাদ কাটাচ্ছে। আমাদের একজন বুথ সভাপতি, 51 নম্বর বুথের বুথ সভাপতি, সে আমাদের আগামীকাল ভোটের জন্য বুথঘর বাড়ানোর জন্য জায়গা দেখতে আসছিল, একা ছিল। তাকে একা পেয়ে কয়েকজন তৃণমূলের দাগিধারী দুষ্কৃতী, নারায়ণ মালাকার থেকে শুরু করে কৃষ্ণেন্দু আচার্য থেকে আরম্ভ করে শুভদীপ মাইতি, দিলীপ পাত্র থেকে আরম্ভ করে আমি টোটাল বয়ানটা দিয়েছি থানাতে। এরা তাকে রাস্তায় ফেলে তার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। অভিযোগ যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার নেতৃত্বে ওই তৃণমূল বাড়িতে ভাঙচুর চালানো। আমি স্টেট অফ লিডার, ওয়েস্ট বেঙ্গল ওবিসি মোর্চা বিজেপির একজন নেতৃত্ব। আমি আপনার চ্যানেল সাংবাদিক বন্ধু জানেন, এমনি পাশাপাশি সবাই জানেন, আমি এমন কোনো কাজ করবো না বা আমার উপরে আস্থাশীল। আমি দলের একটা বড় পদে হোল্ড করি। আমি এরকম জঘন্য কাজের লোক নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি। এটা আপনারা দেখুন এবং আগামী দিনে মানুষ জবাব দেবে। আগামীকাল তার জবাব ভোট বক্সে।